আজ রবিবার আর এখন বাজে বিকেল 3:45। আমি বসে গেছি বড় একটা তরমুজ হাতে নিয়ে। তো তরমুজ অপেক্ষা বঁটিটা তো খুবই ছোট্ট, কাটছি অনেকটা কষ্ট করেই, বেশ অনেকবার চেষ্টা করার পর আমি চেলা করতে পারলাম। তো এতগুলো কাটবো না বন্ধুরা, অর্ধেকটা রেখে দেব। আর আজকে আবার তরমুজের পাশাপাশি রয়েছে ফুটি, তো একটা ফুটিও রয়েছে, সেটাও কাটবো। তো তরমুজটা বেশ ভালো, আর এখনকার তরমুজগুলো না এই রকমই সুন্দরই হয়। যতবার কিনেছি এই সিজনে খুব সুন্দর, একেবারে লাল লাল তরমুজ। তো বন্ধুরা, তোমাদের তো বলাই হয়নি যে আমি এখন এসেছি বাপের বাড়িতে। দাঁত তুলে আগের দিনই বাপের বাড়িতে চলে এসেছি ঝড় বৃষ্টি মাথায় নিয়ে। তো বেশি ঝড় হচ্ছিল না, বৃষ্টি মাথায় নিয়ে এসেছি, বেশ ভালো রকমই বৃষ্টি হচ্ছিল। আসলে এত ঝড় বৃষ্টির মধ্যে আসার কারণও রয়েছে, কারণ আমার বাপের বাড়ির গ্রামে মানে পাড়াতে বসেছে হরিনাম সংকীর্তন। তো মা বলল যে চলে আয় এখানে, দাঁত তুলে, এমনিতে তুই দাঁত তুলেও দুদিন রেস্ট করতে পারবি, আর হরিনামে দুদিন এখানে কাটিয়ে যা। যদিও বন্ধুরা আমি খুব একটা হরিনাম দেখতে যাই না, কিন্তু সমু দেখতে খুব ভালোবাসে, বাবার সঙ্গে যায়, বা আমার বোন যখন করে থাকে বোনও যায় সমুর সঙ্গে। কিন্তু এবছর আমার বোন আসতে পারেনি। তো আমি ফল টল খেতে চলে এসেছি ওপরে। সমুরা খেলতে বসেছে, ফল টল খেয়েই চলে এসেছে সকলে। তো বাচ্চাদের হাতে একটু করে ফল দিয়েছি, সমু খেয়েছে, আর খেয়ে ওরা কি খেলবে ভেবে পাচ্ছে না। একদিকে ক্যারাম বোর্ড পাতা, আর এদিকে দেখো লুডো খেলছে। ক্যারাম বোর্ড খেলতে খেলতে ভালো লাগছিল না, লুডো নিয়ে বসেছে। তো যাই হোক, বাচ্চাদের মতলব। আর সমুর বাপি বসে বসে দেখছে দিলবালে দুলহানিয়া লে যায়েঙ্গে বলে যে জনপ্রিয় সিনেমাটা, সেই সিনেমাটাই বসে বসে দেখছে। আর আমাদের একটা অনেক দিনের পুরনো ওই টিভিতেই দেখছে বন্ধুরা। তা পুরনো হোক আর যাই হোক, টিভি তো টিভিই, তাই না? আর শুভ বসে বসে ফল খাচ্ছে আর ল্যাপটপে ওর কাজ করছে। কি করছো মা? বসে আছি। বসে আছো পুকুরের মাছ গুনছো? আশায় বসে আছি সবাই আসবে। হ্যাঁ, এখানে তো গল্পের একটা আসর জমে। আর এই দেখো আমাদের নোটে শাক গাছগুলো, কি সুন্দর আম তুলছে। এই এবারে তো আমগুলো দেখতে পাচ্ছি ভালো বড় হয়েছে, দেখো বেশ আম হয়েছে, থোকা থোকা ঝুলছে আম। আর এইদিকে এসেছি একটা পেয়ারা গাছ দেখাতে। এই যে গাছে পেয়ারাও ধরেছে ছোট্ট ছোট্ট। এই যে দাদা, এই পেয়ারা, এই যে এখানে, এই তারপরে ভিতরে ভিতরে আছে অল্প অল্প কিছু হয়েছে, খুব বেশি নেই, অল্পই হয়েছে। এই যে সেই আমাদের বেগুন গাছ, বেগুনও তো ধরেছি। হ্যাঁ, এই গাছের বেগুন তো খেয়েওছি। বন্ধুরা কি বলবো, আমার না এই পেঁপে গাছগুলোকে নিয়েই যত কি বলবো আশা আকাঙ্ক্ষা, অথচ এই পেঁপে গাছের কোনো ফুলই দেখতে পাচ্ছি না। আর ফুল না হলে ফল হবে কি করে? গাছগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে, কিন্তু দেখো একটাও মানে ফুল দেখতে পাচ্ছি না। দেখি এখানে না, এখনো কোনো ফুলের নমুনা দেখতে পাচ্ছি না। আর এই যে বেগুন, এই দেখো বড় ধরনের একটা বেগুন হয়েছে তো। হ্যাঁ, বেশ বেশ বড় বেগুন। এই দেখো বন্ধুরা, এই যে তার নিচে ঝুলছে, ওই ভিতরের দিকে রয়েছে। আবার ভয় লাগে, পাশেই দেখো পুকুর, পড়লেই পুকুরে যাব। যদিও সাঁতার জানি বন্ধুরা, তবুও ভয় লাগে না বলো? আর এটা একটা তো কুমড়ো গাছ হয়েছে,
মাচাতে দেখো কুমড়ো গাছ উঠে গেছে। এই যে কুমড়ো পাতা বাটা অসাধারণ লাগে বন্ধুরা। আর এই দেখো আমার মা বসে আছে এইদিকে। ও মা, পুকুর ওটা কি করে দিয়েছে? ওটা ও গরম যখন খুব পড়েছিল কয়েকদিন বন্ধুরা, তখন ওইভাবে মাচা করে দিয়েছে, যাতে মানে মাছগুলো ওর নিচে এসে থাকতে পারে, গরম যাতে না লাগে। এই জন্য আমরা কত কি করি, আর ওদের জন্য তো করতেই হবে, তাই না? আমার এই টবে এটা কি গাছ? জবা? ও এই জবের, সরি, এই চন্দন জবা। আচ্ছা, এই বালতিতে রয়েছে একটা শ্বেত জবা গাছ। এই শ্বেত না, এটা চন্দন জবা। শ্বেত জবাটা একদম সাদা, একটা ঘি কালারের জবাটা, এই জবাটা। তো চলো, অনেক কিছুই গাছপালা রয়েছে, তো চলো সব কিছু এগুলো দেখাতে গেলে তাহলে আমার এখানেই ভিডিও শেষ করে দিতে হবে। আর আমি আমাদের বাড়ির চারিপাশটা ঘুরে এসে এখন বসেছি মায়েদের সঙ্গে কথা বলছি। কাকিমা বসে বসে বাসন মাজছে পুকুরে, আর আমি আর মা বসে বসে গল্প করছি। ওই দাঁত তোলা নিয়ে, কাকিমারও দাঁত তুলেছিল যখন, তখন কেমন খরচা হয়েছে বা কীরকম মানে অনুভূতিটা ছিল, সব গল্পগুজব হচ্ছে ওই নিয়েই। আর ওরা এখন নিচে নেমে এসেছে, নিচে খেলছে, আর বাবা বেরিয়ে যাচ্ছে হালখাতা করতে। তো বন্ধুরা, গতকাল তো এসেছি এখানে, তো বাবার তো আজ মানে রবিবার কত জায়গায় যে হালখাতা হয়ে গেছে কি বলবো। সব নিমন্ত্রণপত্রই বেশি, আর কয়েকটা জায়গায় বাকি। তো যাই হোক, বাবা হালখাতা করে এখন দেখাচ্ছি ফিরে এসে সমুকে নিয়ে চলে যাচ্ছে হরিনাম দেখতে। তো সমু যাচ্ছে বাবার সঙ্গে। তো এখন আবার সমুর পিছনে পিছনে বেরিয়ে যাচ্ছে ওর বাপি বাড়িতে চলে যাবে, কারণ পরের দিনই শুভ চলে যাবে। আর শুভ চলে যাওয়ার সময় তো সমুর বাপি যায়, তো সেই জন্য অনেক কিছুই গুছিয়ে নিতে হয়। তো এই বাড়িতে সব কিছু তো আর নিয়ে আসা সম্ভব হয় না, তো ওই জন্য ওর বাপি চলে গেল। রাতের খাবার দিয়ে দিয়েছি, আর মা দিচ্ছে সন্ধ্যাবাতি। নিচের লাইটটা খুবই কম, দেখো লাইটটা না অনেকটা উপরের দিকে, তো নিচে আলোটা কমই পড়ে, তো সেই জন্য একটু অসুবিধা। দেখো নিচটা একদম অন্ধকার মতো লাগছে। আর সন্ধ্যার টিফিনে করা হয়েছে ছোলা মটর সিদ্ধ, সঙ্গে একটু আলু সিদ্ধ দিয়েছে। বড় ছেলে বলেছিল ওই ছোলা মটর সিদ্ধর সঙ্গে একটু আলু সিদ্ধ হলে খুব ভালো হয়। মা পরে ছোলা মটরটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছে, আলুগুলো কুচিয়ে কিছু মশলাপাতি অ্যাড করে সবাইকে দিয়ে দিল। সন্ধ্যার টিফিনে আমরা ওগুলোই খেলাম। আর রাতে এখন মা বসিয়ে দিয়েছে রান্না, এখন বাজে রাত 9টা। তো একদম নিরামিষ একটা রান্না হচ্ছে, সোয়াবিনের তরকারি, কুমড়ো আলু দিয়ে সোয়াবিনের তরকারি করা হবে। তো শুভ যাওয়ার আগের দিন এই রকম সাদামাটা খাবারই খেতে চায়, তো সেই জন্য মা বলল যে ঠিক আছে, এই রকম সাদামাটা রান্নাই করি। আর দুপুরে ডিম বিরিয়ানি করা হয়েছিল, সেই জন্য রাতে তো একেবারেই সাদামাটা করা হচ্ছে। পাশে ভাত বসিয়ে দেওয়া হয়েছে। আর বন্ধুরা, আমি না মায়ের কাছে বেশিক্ষণ আর থাকতে পারলাম না, চলে গেলাম ঘরে। বন্ধুরা, এখন বাজে রাত 9:30। তো কেন জানি না, দাঁতের ওষুধগুলো খাচ্ছি বলে কি না জানি না, মানে যখন থেকে এই ওষুধগুলো খাচ্ছি না, শরীরটা না কেমন একটা আলসেমি ভাব, আর যেন মনে হচ্ছে যেন সবসময় যেন একটু শুয়ে থাকি, কোনো কিছু যেন এনার্জি পাচ্ছি না এই রকম। আর কালকের দাঁত তোলার পর তো আরও একটু কড়া পাওয়ারের ওষুধ দিয়েছিল, যেটা আসল যে ব্যথার যে ওষুধটা, তো ওটাতেই তো মনে হয় প্রচুর শরীরটা খারাপও করে। তাছে সকাল থেকে না একদম মানে কোনো এনার্জিই যেন পাচ্ছি না, শুধু যেন মনে হচ্ছে যেন শুয়ে থাকি, আর ঘুমও এসে যাচ্ছিল।
তো এখন শুয়ে আছি। তাতে গোড়াটা হালকা ব্যথা ব্যথা রয়েছে, একটু অস্বস্তি ভাব। এই দেখো সমু এসে গেছে। সমু এই বাবার সঙ্গে চলে এলো। তো ভিডিওটাকে এইখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট বন্ধুরা।